হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস পাওয়ার গাইড। আজকে আমরা পড়ব সাবফাইলাম সেফালোকর্ডাটার সম্বন্ধে। তো তোমরা অবশ্যই এনসিইআরটিতে দেখে থাকবে, ক্লাস 11 বায়োলজি এনসিইআরটি চ্যাপ্টার 4-এ তোমরা দেখতে থাকবে, যেটা হচ্ছে ফাইলাম কর্ডাটার আন্ডারে যে তিনটে ইম্পর্টেন্ট সাবফাইলাম রয়েছে সেগুলো হচ্ছে কি, যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আর আজকে আমরা পড়ছি সেফালোকর্ডাটা সম্বন্ধে। তো সেফালোকর্ডাটার মধ্যে যে সমস্ত অর্গ্যানিজম পড়বে তাদের সিস্টেমেটিক পজিশনটা কী হবে, তাদের সিস্টেমেটিক পজিশনটা আমরা দেখে নেবো, যেটা হচ্ছে ফাইলাম কর্ডাটার ক্লাসিফিকেশনের আউটলাইন ক্লাসিফিকেশনের মধ্যে রয়েছে। তো ক্লাসিফিকেশন, ফাইলাম কর্ডাটার ক্লাসিফিকেশনের ভিডিও অলরেডি এই চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর সেফালোকর্ডাটার পজিশনটা আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলাম কর্ডাটার একটা ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে। ফাইলাম কর্ডাটাকে দুটো গ্রুপে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে এক্রেনিয়া আর একটা হচ্ছে ক্রেনিয়েটা। যখন স্কাল থাকবে বা খুলি থাকবে, ব্রেনটা যখন খুলি দ্বারা আবৃত থাকবে তখন হবে ক্রেনিয়েটা, আর যখন খুলি দ্বারা আবৃত হবে না তখন হবে এক্রেনিয়া। এই এক্রেনিয়ার মধ্যে দুটো সাবফাইলাম পড়ছে, একটা হচ্ছে ইউরোকর্ডাটা আর একটা হচ্ছে সেফালোকর্ডাটা। তো এই সেফালোকর্ডাটা সম্বন্ধে আমরা পড়ছি। এই সেফালোকর্ডাটা জেনারেল ক্যারেক্টারের সম্বন্ধে আমরা পড়ছি। ফাইলাম কর্ডাটার আন্ডারে তিনটে ইম্পর্টেন্ট সাবফাইলাম রয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই তিনটেই সাবফাইলাম রয়েছে। তো আগে যেটা হেমিকর্ডাটা ছিল সেটা কিন্তু এখন আর সাবফাইলাম অ্যাজ এ সাবফাইলাম রাখা হয় না। ফাইলাম কর্ডাটার আন্ডারে এটাকে একটা ইনভার্টিব্রেট ফাইলাম হিসাবে ধরা হয়। তো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এই সেফালোকর্ডাটার জেনারেল ক্যারেক্টার এবং এদের এক্সাম্পল। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো চলো আমরা দেখে নিই এদের এই সাবফাইলামের জেনারেল ক্যারেক্টার্স এবং এক্সাম্পল। আমরা যখন কোনো সাবফাইলাম, ফাইলাম কিংবা ক্লাসের যখন জেনারেল ক্যারেক্টার্স পড়ি, তাহলে একটা সিকোয়েন্স মেনটেন করি যাতে করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং সহজেই মনে থাকে। তো আমরা হ্যাবিটেট থেকে শুরু করি। হ্যাবিটেট অর্থাৎ এদেরকে কোথায় পাওয়া যায়। তো আমরা ইউরোকর্ডাটার সম্বন্ধে পড়ার সময় আমরা জেনেছি যে এই যে দুটো সাবফাইলাম, ফাইলাম কর্ডাটার আন্ডারে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এরা হচ্ছে লোয়ার কর্ডেট, এদেরকে প্রোটোকর্ডেটও বলা হয়। তো এরা হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন। এই দুটো সাবফাইলাম অবশ্যই মনে রাখতে হবে, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা শুধুমাত্র সমুদ্রের মধ্যেই কিন্তু এদেরকে পাওয়া যায়। তাহলে এদের হ্যাবিটেটটা হচ্ছে মেরাইন, ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন শ্যালো ওয়াটার, মোস্টলি সেডেন্টারি। সেডেন্টারি কথার অর্থ কি, যে এরা হচ্ছে কি, যে সাবস্ট্রেটামের কাছাকাছি থাকে, এবং অর্থাৎ মাটির মধ্যে এদের বডিটা কি হয়, মাটির মধ্যে অর্ধেকটা এদের বডি মাটির মধ্যে থাকে, এবং কিছুটা অংশ যেটা এদের যে মুখ, যে রিজিয়নটা, যেটা হচ্ছে এদের ফিল্টার ফিটের, এরা তো ফিল্টার ফিটের, তো এদের সামনের দিকের পোর্শনটা মাটির বাইরে থাকে, আর নিচেটা হচ্ছে এদের টেল পোর্শনটা হচ্ছে বেশিরভাগ, অর্থাৎ শরীরের বেশিরভাগ অংশই কিন্তু মাটির ভিতরে থাকে। তাহলে এরা সেডেন্টারি টাইপ, অর্থাৎ মাটির মধ্যে এদের শরীরটা গেঁথে থাকে, এরা ফিক্স থাকে, সেডেন্টারি টাইপ। এরা সুইম করতে পারে, এদের তবে কিন্তু বেশিরভাগ এদের যে হ্যাবিটটা হচ্ছে মাটির মধ্যে গেঁথে থাকে, এবং যে ওয়াটার কারেন্টটা আসে তার মধ্যে এদের ফুড পার্টিকেলস আসে, এবং সেটা এরা ফিল্টার করে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তো এরা হচ্ছে ফিল্টার ফিডার, অবশ্যই মনে রাখতে হবে। ইউরোকর্ডাটা হচ্ছে কি সিলিয়ারি ফিডার, এরা হচ্ছে ফিল্টার ফিডার। এদের ফিডিং যে নেচারটা সেটা হচ্ছে ফিল্টার ফিডিং। বডি এন্ড, তাহলে মোস্টলি সেডেন্টারি অ্যান্ড বারিড অনলি এন্টেরিয়ার বডি এন্ড প্রজেক্টিং অ্যাবভ দ্য বটম স্যান্ড। তাহলে এদের বডিটার বেশিরভাগ অংশটাই হচ্ছে বালির মধ্যে গাঁথা থাকে। এবার আমরা আসবো এদের বডির যে ক্যারেক্টার্সগুলো সম্বন্ধে, সেটা হচ্ছে আমরা দেখে নেব এদের বডিটা কীরকম হচ্ছে। বডিটা হচ্ছে অনেকটাই কিন্তু ফিশ লাইক বডি, স্মল 5 to 8 সেন্টিমিটার লং, বডি 5 to 8 সেন্টিমিটার লং হয়, খুবই ছোট ছোট মাছের মতো দেখতে হয়। আগে এইটাকে মাছই মনে করা হতো, এবং এটাকে মাছ হিসেবেই খাদ্য হিসেবে গ্রহণ করতো বিভিন্ন, যেমন চায়না, জাপান ইত্যাদি জায়গায় এদেরকে কিন্তু মাছ মনে করেই খাদ্য হিসেবে গ্রহণ করা হতো। কিন্তু বর্তমানে এটা জানা গেছে যে এটা মাছ নয়, এটা হচ্ছে একটা সেফালোকর্ডেট। এদের বডি হচ্ছে স্লেন্ডার, খুব সোজা, স্লেন্ডার ফিশ লাইক। বডিটা হচ্ছে স্লেন্ডার, সোজা। স্লেন্ডার কথার অর্থ হচ্ছে যে সোজা, এবং ফিশ লাইক মাছের মতো। মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যান্ড ট্রান্সপারেন্ট, এদের বডিটা হচ্ছে ট্রান্সপারেন্ট, খুবই স্বচ্ছ এবং মেটামেরিক্যালি সেগমেন্টেড। এদের যে পেশিগুলো রয়েছে, মায়োটোমস পেশিগুলো, সেটা হচ্ছে কি মেটামেরিক্যালি সেগমেন্টেড থাকে, এবং খুবই স্বচ্ছ থাকার জন্য এদের পেশির যে ভাগগুলো কিন্তু পরিষ্কারভাবে বাইরে থেকে কিন্তু দেখা যায়।
হেড ল্যাকিং, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে সেফালোকর্ডেটদের কোনো হেড থাকেই না। বডি হ্যাজ ট্রাঙ্ক অ্যান্ড টেল, বডি হচ্ছে, বডিতে কী কী থাকছে, ট্রাঙ্ক অ্যান্ড টেল, এদের একটা ডায়াগ্রাম আছে, আমরা অবশ্যই সেখানে দেখতে পাবো, ভাগগুলো আমরা দেখে নেব। পেয়ার্ড অ্যাপেন্ডেজেস অ্যাবসেন্ট, অর্থাৎ কোনো জোড়া পা থাকে না, অর্থাৎ হাত পা এই জাতীয় কোনো অঙ্গ কিন্তু এদের ক্ষেত্রে থাকে না। মিডিয়ান ফিন্স প্রেজেন্ট থাকে, মিডিয়ান ফিন্স কথাটার অর্থ হচ্ছে কি যে বিজোড় যে পাখনা, বিজোড় পাখনা এদের ক্ষেত্রে থাকে, আর এক্সোস্কেলিটনও কিন্তু থাকে না। এগুলো হচ্ছে কি যে এদের শরীরের যে গঠন, স্ট্রাকচার। এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, যে স্ট্রাকচারটা, বডির যে ক্যারেক্টার্সগুলো আমরা পড়লাম, সেখানে আমরা সেই ক্যারেক্টারগুলো আমরা এখানে দেখে নিতে পারবো যে এদের কি রয়েছে, যে এদের বডির ইন্টেরিয়ার পোর্শনে আমরা দেখতে পাচ্ছি একেবারে রস্ট্রাম থেকে শুরু করে এদের নোটোকর্ডটা রস্ট্রাম থেকে শুরু হচ্ছে। এদের যে নোটোকর্ড, যেটা হচ্ছে নার্ভ কর্ড, নোটোকর্ড এবং ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, পোস্ট অ্যানাল টেল, এগুলো হচ্ছে কর্ডেড ক্যারেক্টার, বেসিক কর্ডেড ক্যারেক্টার। এই বেসিক কর্ডেড ক্যারেক্টারগুলো কিন্তু এদের অ্যাডাল্ট দশাতে পারসিস্ট করছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নিট পয়েন্ট অফ ভিউ থেকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে সেফালোকর্ডেটদের ক্ষেত্রে বেসিক ক্যারেক্টারগুলো এদের কিন্তু থ্রু আউট লাইফ পারসিস্ট করছে। বেসিক কর্ডেড ক্যারেক্টার, বেসিক কর্ডেড ক্যারেক্টার কি, যেটা হচ্ছে কি নার্ভ কর্ড, ডরসাল হলো নার্ভ কর্ড, একটা সলিড নোটোকর্ডটা হচ্ছে সলিড, আর হচ্ছে একটা পোস্ট অ্যানাল টেল এবং ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, এগুলো কিন্তু এদের থ্রু আউট লাইফ পারসিস্ট করছে। এর আগের যে সাবফাইলাম সেটা হচ্ছে ইউরোকর্ডাটার ক্ষেত্রে কিন্তু এই বেসিক কর্ডেড ক্যারেক্টার্সগুলো কিন্তু অ্যাডাল্ট ফর্মে পারসিস্ট করে না, সেগুলো ডিজেনারেট হয়ে যায়, যেটা হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিসের জন্য। কিন্তু সেফালোকর্ডাটার ক্ষেত্রে এটা পারসিস্ট করছে কর্ডেড ক্যারেক্টারগুলো। আর এদের যে নোটোকর্ডটা সেটা একেবারে নস্ট্রাম থেকে একেবারে রস্ট্রাম থেকে শুরু করে একবারে টেল পর্যন্ত বিস্তৃত থাকছে। এদের ক্ষেত্রে টেল ফিন দেখা যাচ্ছে, একটা মিডিয়ান ফিন, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজোড় যে পাখনা সেটা দেখা যাচ্ছে, পোস্ট অ্যানাল টেল যেটা। আর এদের কি দেখা যাচ্ছে, বডি স্লেন্ডার আমরা দেখতে পাচ্ছি, ফিশ লাইক, এদের গিল স্লিটস রয়েছে। আর এদের যে ফিডিংটা হচ্ছে কি যে ফিল্টার ফিডিং, এদের যে ইন্টেরিয়ার পোর্শনটা ফিল্টার ফিডিংয়ের জন্য অ্যাডাপ্টেড। এরপর আসবো বডি ওয়াল। বডি ওয়ালটা কি, এদের বডি ওয়ালটা হচ্ছে এপিডার্মিস দ্বারা গঠিত এবং সিঙ্গেল লেয়ার। এপিডার্মিসটা হচ্ছে কি যে এদের বডি ওয়ালটা হচ্ছে স্ট্র্যাটিফাইড নয়, এদের এপিডার্মিস দ্বারা গঠিত হচ্ছে এবং সিঙ্গেল লেয়ার। মাসেলস হচ্ছে কি যে ডরসোল্যাটারাল সেগমেন্টেড ইনটু মায়োটোমস, এদের যে মাসেল সেটা হচ্ছে কি একেবারে পরিষ্কারভাবে সেগমেন্টেড থাকছে, সেগমেন্টেড ইনটু মায়োটোম পেশিতে। এই ধরনের মায়োটোম পেশিতে এদের বডিটার যে মাসেলটা, ডরসোল্যাটারাল মাসেলটা, সেটা কিন্তু সেগমেন্টেড থাকছে। এটা আমরা ডায়াগ্রামে দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এই যে মাসেলগুলো দেখতে পাচ্ছি গোলাপি রঙে যে রয়েছে এই ধরনের, এটা হচ্ছে কি যে মায়োটোমস এবং সেগমেন্টেড, মায়োটোম পেশিগুলো সেগমেন্টেড। এবার আসবো সিলোম সম্বন্ধে। তো এদের যে সিলোমটা হচ্ছে কি যে এন্টেরোসিলাস প্রকৃতির, সিলোমটা হচ্ছে এন্টেরোসিলাস প্রকৃতির। সিলোমের যে টাইপগুলো রয়েছে, এন্টেরোসিলোম, সাইজোসিলোম, তো সিলোমের যে টাইপগুলো রয়েছে সেটার ওপর ডিটেলড ভিডিও কিন্তু অলরেডি আছে এই চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা খুব পরিষ্কারভাবে বুঝে নিতে পারবে যে এন্টেরোসিলোম কী, সাইজোসিলোম কী। তো এখানে আর ডিটেলসে যাচ্ছি না, এখানে আমরা শুধু জেনে রাখবো যে এদের সিলোমটা হচ্ছে এন্টেরোসিলোম টাইপের। এরপর আমরা আসবো নোটোকর্ড সম্বন্ধে। নোটোকর্ড যেটা হচ্ছে কি যে কর্ডেটের বেসিক ক্যারেক্টার, বেসিক কর্ডেড ক্যারেক্টার। তো নোটোকর্ডটা কি, নোটোকর্ড হচ্ছে রড লাইক, আর এদের পারসিস্ট করছে থ্রু আউট লাইফ, এদের নোটোকর্ড পারসিস্ট করছে, যা হচ্ছে ভার্টিব্রেট। আমরা যেমন ভার্টিব্রেট, সাবফাইলাম ভার্টিব্রেট থেকে, ভার্টিব্রেটা থেকে বিলং করছি, আমরাও কিন্তু কর্ডেট, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই নোটোকর্ড থ্রু আউট লাইফ পারসিস্ট করে না, শুধুমাত্র থাকে কিন্তু এমব্রায়োনিক স্টেজের মধ্যে কিন্তু নোটোকর্ড পাওয়া যেতে পারে, কিন্তু থ্রু আউট লাইফ কিন্তু আমাদের পারসিস্ট করে না এই বেসিক কর্ডেড ক্যারেক্টার যেটা হচ্ছে নোটোকর্ড। এদের নোটোকর্ড থাকছে রড লাইক, নোটোকর্ড এক্সিস্টিং ফ্রম রস্ট্রাম টু টেল, একেবারে সম্মুখ ভাগ থেকে একেবারে লেজের শেষ প্রান্ত পর্যন্ত এই নোটোকর্ড কিন্তু বিস্তৃত থাকছে। হেন্স দ্য নেম সেফালোকর্ডাটা। অর্থাৎ সেফালো কথার অর্থ হচ্ছে কি যে হেড, সেফালোকর্ডাটা অর্থাৎ মাথা থেকে একেবারে টেল পর্যন্ত এদের নোটোকর্ডটা বিস্তৃত থাকছে, সেজন্য এই ফাইলামের নাম হচ্ছে সেফালোকর্ডাটা। এবার আসবো ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম এদের কমপ্লিট ইউরোকর্ডেটদের মতো কমপ্লিট, এরা হচ্ছে ফিল্টার ফিডার, ছেঁকে এরা খাদ্য গ্রহণ করে। আর এদের ফ্যারিংস হচ্ছে পারফোরেটেড বাই নিউমারাস গিল স্লিটস, অনেক গিল স্লিটস থাকে এদের ফ্যারিংসের মধ্যে।
অনেক গিল স্লিটস দেখা যায়। গিল স্লিটস যেটা হচ্ছে বেসিক কর্ডেড ক্যারেক্টার, গিল স্লিটস পারসিস্ট থ্রু আউট লাইফ। এই গিল স্লিট যেটা হচ্ছে একটা বেসিক কর্ডেড ক্যারেক্টার, এইটাও পারসিস্ট করছে থ্রু আউট লাইফ। এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ডাইজেস্টিভ ট্র্যাক্ট এদের কমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে হচ্ছে কি যে এদের মাউথ অ্যানাস এই স্ট্রাকচারগুলো এদের মধ্যে থাকে। এরপর হচ্ছে রেসপিরেশন এদের রেসপিরেশনের জন্য কিন্তু কোনো পার্টিকুলার অর্গান কিন্তু এদের থাকে না, এদের থ্রু জেনারেল বডি সারফেসের মাধ্যমে কিন্তু এদের রেসপিরেশন হয়, রেসপিরেশন থ্রু জেনারেল বডি সারফেস। এরপর আসবো সার্কুলেটরি সিস্টেম সম্বন্ধে। সার্কুলেটরি সিস্টেম আমরা আগের যে ফাইলামটা যেটা দেখেছি যেটা হচ্ছে ইউরোকর্ডাটা, তোমরা যদি ইউরোকর্ডাটা জেনারেল ক্যারেক্টার্স না দেখে থাকো অবশ্যই দেখবে, এই চ্যানেলের রয়েছে ইউরোকর্ডাটার জেনারেল ক্যারেক্টার্স। তো তাদের কিন্তু ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম, কিন্তু এদের ক্ষেত্রে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, যেটা হচ্ছে সেফালোকর্ডেটদের ক্ষেত্রে। এদের কোনো হার্ট সেরকম থাকে না, হার্ট লাইক কোনো স্ট্রাকচার সেরকম থাকে না, রেসপিরেটরি পিগমেন্টও থাকে না। এদের পোর্টাল সিস্টেম ডেভেলপড হয়। পোর্টাল সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে কি যে পোর্টাল সিস্টেম যেটা হচ্ছে কর্ডেটদের একটা ক্যারেক্টার, পোর্টাল সিস্টেম কিন্তু কর্ডেটদের মধ্যে কিন্তু দেখা যায়, যেটা হচ্ছে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। এরপর হচ্ছে এক্সক্রিশন। এদের এক্সক্রিশনটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়ার মাধ্যমে। নেফ্রিডিয়ার বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, প্রোটোনেফ্রিডিয়া, মেসোনেফ্রিডিয়া, মেটানেফ্রিডিয়া। তো এদের যে এক্সক্রিশন হচ্ছে সেটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়ার মাধ্যমে। এরপর আসবো আমরা হচ্ছে এদের সোলেনোসাইটস বলে কোষ রয়েছে, তারাও কিন্তু এদের এক্সক্রিশনে হেল্প করে। এবার আসবো আমরা নার্ভাস সিস্টেম সম্বন্ধে। তো নার্ভাস সিস্টেমটা কি? নার্ভাস সিস্টেম হচ্ছে ডরসাল হলো টিউবুলার নার্ভ কর্ড প্রেজেন্ট এদের, ডরসাল হলো টিউবুলার নার্ভ কর্ড, নো গ্যাংলিয়া এবং ব্রেনও এদের থাকে না, গ্যাংলিয়াও থাকে না, নো গ্যাংলিয়া অ্যান্ড ব্রেন, গ্যাংলিয়াও থাকে না, ব্রেনও থাকে না। ব্রেনটা কোথা থেকে তৈরি হয়? ব্রেনটা হচ্ছে যে এন্টেরিয়ার পোর্শন, যেটা হচ্ছে নার্ভ কর্ডের এন্টেরিয়ার পোর্শনটা এনলার্জ হয়ে ব্রেন তৈরি করে, কিন্তু এখানে সেটা হচ্ছে না, এদের ডরসাল হলো নার্ভ কর্ডই থাকছে, যেটা হচ্ছে বেসিক কর্ডের ক্যারেক্টার। যে বেসিক কর্ডের ক্যারেক্টার যেটা আরেকবার আমরা বলে নিই, যেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল, গিল স্লিটস, নোটোকর্ড, নার্ভ কর্ড, পোস্ট অ্যানাল টেল, এই সমস্ত বেসিক ক্যারেক্টার এদের মধ্যে থ্রু আউট লাইফ এদের মধ্যে পারসিস্ট করছে। এরপর আসবো এদের সেক্সেস সম্বন্ধে। তো এদের সেক্সেস সেপারেট, অর্থাৎ ডিফারেন্ট বডিতে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হয়, অর্থাৎ ফিমেল বডি এবং মেল বডি এদের আলাদা, অর্থাৎ এরা কিন্তু হার্মাপ্রোডাইট নয়। এদের আগের যে সাবফাইলাম যেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেটা হচ্ছে হার্মাপ্রোডাইট। এরা হচ্ছে এদের ক্ষেত্রে হচ্ছে সেক্সেস সেপারেট। গোনাড এদের নিউমেরাস এবং মেটামেরিক্যালি রিপিটেড, এদের যে বডির মেটামেরিক্যালি সেগমেন্টেড, প্রত্যেকটা মেটামিয়ারের মধ্যে হচ্ছে গোনাডস কিন্তু পাওয়া যায়, কারণ গোনাডসও হচ্ছে মেটামেরিক্যালি সেগমেন্টেড, কোনো গোনোডাক্ট থাকে না, কোনো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। আগের ফাইলামে সাবফাইলামে যেটা হচ্ছে ইউরোকর্ডাটা, তার ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় বার্ডিংয়ের মাধ্যমে। তো সবসময় আমরা আগের যে ফাইলাম কিংবা ক্লাস যেটা আমরা পড়বো সেটার সাথে রিলেট করে পড়লে কিন্তু আমাদের অবশ্যই খুব ভালো করে মনে থাকবে, কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্টিলাইজেশনে এসে যাবো আমরা। ফার্টিলাইজেশন এদের কি? এক্সটার্নাল, সি ওয়াটারের মধ্যে এদের ফার্টিলাইজেশন হয়। এরা এক্সক্লুসিভলি মারাইন, জলে ওয়াটারি মিডিয়ামে থাকে বলে এদের কিন্তু হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। কিন্তু যে সমস্ত উন্নত কর্ডেট রয়েছে যারা জলের মধ্যে থাকে, তাদের সমুদ্রের মধ্যে থাকে, কিন্তু তাদের উন্নত যে সমস্ত কর্ডেট খুবই উন্নত, তাদের কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন কিন্তু হয় না, ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়ে থাকে। এদের ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট, একটা ফ্রি সুইমিং লার্ভা কিন্তু এদের ডেভেলপমেন্টের মধ্যে প্রেজেন্ট থাকে। এরপর এসে যাবো এক্সাম্পলে। এক্সাম্পল কি? যে এক্সাম্পল হচ্ছে কি ব্রেঙ্কিওস্টোমা লিনসিওলেটাম, এটাই একমাত্র এদের ইম্পর্টেন্ট এক্সাম্পল এই সাবফাইলাম সেফালোকর্ডাটার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা হচ্ছে কি ব্রেঙ্কিওস্টোমা লেন্সিওলেটাম। একে লেন্সেটও বলা হয়, লেন্সলেটও বলা হয়, আবার এমপিএক্সাসও বলা হয়। এখানে একটা এমপিওক্সাসের একটা ডায়াগ্রাম, এটা ডায়াগ্রাম না, এটা হচ্ছে একটা এমপিওক্সাসের ইমেজ আমরা বলতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এমপিওক্সাসের বডি পুরোপুরি স্বচ্ছ এবং এদের মার্টাম পেশিগুলো পর্যন্ত দেখা যায়। ব্রেঙ্কিওস্টোমার তাহলে কমন যে নাম অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এমপিওক্সাস ল্যান্সলেট, এর আর একটা নাম হচ্ছে এমপিওক্সাস। তো আজকে আমরা জানলাম সাবফাইলাম সেফালোকর্ডাটা সম্বন্ধে, এদের বিভিন্ন ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমরা জানলাম, এক্সাম্পল জানলাম।
নেক্সট ভিডিওতে আমরা পড়বো আর একটা সাবফাইলাম, যেটা হচ্ছে সাবফাইলাম ভার্টিব্রাটা সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে পড়বো। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।